ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি এমসিকিউ প্রশ্ন উত্তর। তো যে সকল প্রার্থীরা এনটিপিসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, আমাদের মানব দেহে ড্যাশ ধরনের পেশি আছে? 4, 3, 2, 1। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 3। তাহলে আমাদের মানব দেহে কয় ধরনের পেশি আছে? মনে রাখবেন 3 ধরনের পেশি আছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রোপোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্ন হলো, সরীসৃপের অধ্যয়নকে কি বলা হয়? এন্টোমোলজি, হার্পেটোলজি, ম্যামোলজি, ইস্থোলজি। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হার্পেটোলজি। 4 নম্বর প্রশ্ন হলো, হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত? 60, 62, 65, 58। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 62। তাহলে হাইকোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স কত? মনে রাখবেন 62 বছর। 5 নম্বর প্রশ্ন হলো, ভিটামিন সি এর অভাবের ফলে সৃষ্টি একটি রোগ হলো বেরিবেরি, গয়টার, রিকেট, স্কারভি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, স্কারভি। 6 নম্বর প্রশ্ন হলো, হাফ ম্যারাথনে আনুমানিক কতটা দূরত্ব অতিক্রম করতে হয়? 45 কিমি, 41 কিমি, 25 কিমি, 21 কিমি। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 21 কিমি। 7 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত ক্রীড়াগুলির কোনটির পূর্বের অলিম্পিকের একটি খেলা ছিল কিন্তু বর্তমানে নয়, অর্থাৎ বর্তমানে নেই? ব্যাডমিন্টন, পোলো, ধনুর্বিদ্যা, বেসবল। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পোলো। 8 নম্বর প্রশ্ন হলো, স্বরাজ পার্টি কোন বছরে গঠিত হয়েছিল? 1923, 1924, 1922, 1921। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1923। তাহলে স্বরাজ পার্টি কোন বছরে গঠিত হয়েছিল? মনে রাখবেন 1923 সালে। 9 নম্বর প্রশ্ন হলো, উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হলেন জিমি ওয়েলেস, অন্যজন হলেন কে? ল্যারি সাঙ্গার, মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ, মার্ক শারমান। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ল্যারি সাঙ্গার। তাহলে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হলেন জিমি ওয়েলেস, আর একজনের নাম কি? মনে রাখবেন ল্যারি সাঙ্গার। 10 নম্বর প্রশ্ন হলো, বিউরোক্রেসি শব্দটি কোন ফরাসি দার্শনিকের দ্বারা সৃষ্টি? ভলটেয়ার, জা পল সার্ত্রে, সিমন ডে বিউভিয়ার, ভিসেন্ট ডি গ্রোনো। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিসেন্ট ডি গ্রোনো। 11 নম্বর প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 11 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ একটি প্রবণতা যেখানে পরিকল্পনা নিচের দিকে থেকে হয়? ড্যাশ একটি প্রবণতা যেখানে পরিকল্পনা নিচের দিক থেকে হয়? গ্রাসরুট গণতন্ত্র, একনায়কতান্ত্রিক, ডাইরেক্ট গণতন্ত্র, নির্বাচনী গণতন্ত্র। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রাসরুট গণতন্ত্র।
12 নম্বর প্রশ্ন হলো কাচের প্রতিসরাঙ্গ নিম্নলিখিত কোন রং এর ক্ষেত্রে সর্বোচ্চ? বেগুনি, নীল, হলুদ, লাল। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বেগুনি। 13 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ মালয়েশিয়া দখল নিয়েছিল? চীন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জাপান। জাপানকে কিন্তু ভূমিকম্পের দেশ বলা হয়, মনে রাখবে। 14 নম্বর প্রশ্ন হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড একসঙ্গে কী হিসেব উল্লেখ করা হয়? সিএফসি, গ্রিন হাউস গ্যাস, তাপীয় গ্যাস, জড়ো গ্যাস। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রিন হাউস গ্যাস। তাহলে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড একসঙ্গে কী হিসেবে উল্লেখ করা হয়? মনে রাখবেন গ্রিন হাউস গ্যাস হিসেবে উল্লেখ করা হয়। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, পাওয়ার পয়েন্ট কি তৈরি করার জন্য ব্যবহার করা হয়? কম্পিউটারের যে পাওয়ার পয়েন্ট হয় তো ওই পাওয়ার পয়েন্ট কি তৈরি করার জন্য ব্যবহার করা হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডকুমেন্ট, প্রেজেন্টেশন, স্প্রেডশিট। সব প্রিয় ভিউয়ার্স, এই 15 নম্বর প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট আরআরবি এনটিপিসি এমসিকিউ প্রশ্ন উত্তর। যে সকল প্রার্থীরা আরআরবি এনটিপিসি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি সকল বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য অবদান রইল। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।